কবরের কথা যার দিনের মধ্যে মনে পড়ে যায়, এই কবরের মাটি 5 বার ডাক দেয়। এই কবরের কথা যখন আপনার মনে পড়ে যাবে, আপনার কবরের কথা যার মনে থাকবে, সে কোনোদিন ফজরের নামাজ ছেড়ে দেয়া বিছনায় ঘুমাইতে পারবে না। কবরের কথা যার স্মরণ থাকবে, সমস্ত কাজকর্ম রেখে আগে জোহরের নামাজ আদায় করে নিবে। কবরের কথা যার স্মরণ থাকবে, আসরের নামাজ ছাড়তে পারবে না। কবরের কথা যার স্মরণ থাকবে, মাগরিবের নামাজ ছাড়তে পারবে না। কবরের কথা যার স্মরণ থাকবে, এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাইতে যেতে পারে না। কবরের কথা যার স্মরণ থাকবে, বেপরদাই বেহাইয়াদের মতো রাস্তায় ঘুরতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল হায়া ও শুবাতু ঈমান, আল হায়া ও শুবাতু ঈমান। যার শরম নাই তার কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার শরম নাই তার ঈমান নাই। আল হায়া ও শুবাতু ঈমান, হায়া শরম যার নাই তার কোনো ঈমান নাই। আল্লাহ কয়, ও দুনিয়ার নারীরা, বিধর্মের মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাবা, রাস্তায় যাইবা, তোমাদের ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাহিরে যাইবা, বুরকা পরবা, এমন বড় একটা চাদর পরবা যে চাদর দিয়া তোমাদের সারা শরীরটা যেন সুন্দর করে ঢেকে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নিজে সতর্ক করে দিলেন। আর ভারতের ইসলাম জলসাজি বাংলা দেখে এই মুসলমানের মেয়েরা টাইট গেঞ্জি গায়ে 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 ওড়না নেয় না, জিন্সের প্যান্ট পরে, পুরুষের পোশাক যদি কোনো নারীরা পরে রাস্তায় যায়, ওই মেয়েদের জন্য পুরুষের পোশাক হারাম। মেয়েরা গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, গায়ের মধ্যে ওড়না নেয় না, এই মেয়েদের জন্য হারাম। ও মা বোনরা, আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? একটু হাত তুলে দেখি তো। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, একটু হাতটা নামাইয়া দেন। আমার মা বোনরা সবাই জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাইতে হলে আল্লাহর কোরআন মেনে আমাদের জান্নাতে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার আছে কি আছে না? ও আমার মা বোনরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে আছেন। 15 দিন পর নবী আমার বাড়িতে ফিরলেন, মসজিদ নববীতে ফিরলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির কাছে দৌড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মেয়ে ফাতেমা আজ 15 দিন হয়ে গেল ঘর থেকে বের হতে পারে না। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি আপনার মেয়ে ফাতেমার বাড়িতে যান। আল্লাহর নবী যখন শুনতে পাইছে আমার মেয়ে ফাতেমা আজ 15 দিন নাকি ঘর থেকে বের হতে পারে না, কোনো কন্যা সন্তান যদি কষ্টর কথা শোনে, কোনো বাবা কখনো বাড়িতে বসে থাকতে পারে? কথা বলেন, পারে কি? নবীজি, আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আমার মা ফাতেমার ঘরের মধ্যে দরজা লাগানো আছে। আমার নবী ফাতেমার ঘরের দরজায় যাইয়া মা মা বলে ডাক দিলেন। আমার নবীজি কোনোদিন তার মেয়ে ফাতেমাকে ফাতেমা বলে ডাকে নাই। কি বলে ডাক দিয়েছে? মা বলে ডাক দিয়েছে। ফাতেমা একদিন নবীকে প্রশ্ন করলেন, ও বাবা, আপনি তো আমাকে নাম ধরে ডাকেন না, খালি শুধু আমাকে মা মা বলে ডাকেন। আল্লাহর নবী বলতেছেন, ও মা, আমার মা খাদিজা, আমার যখন 6 বছর বয়স ছিল, আমার মা খাদিজা আমাকে একা রেখে আমার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বেশি দিন মাকে মা বলে ডেকে কলিজা শীতল করতে পারি নাই। ফাতেমা, তোমাকে আমি মা বলে ডাক দিয়ে আমার মায়ের স্বাদ আমি মিটাই আনি। আমি তোমাকে মা বলে ডাক দিলে আমার যেন কলিজাটা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, তুমি শুধু আমার মাই নয়, আমার কলিজার একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। সেই কলিজার টুকরা নয়নের পুতুলে ফাতেমা 15 দিন ঘর থেকে বের হতে পারে না। আল্লাহর নবী দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিচ্ছে, মা গো, ও মা, দরজাটা খুলিয়া দাও মা। ভিতর থেকে ফাতেমা শুনতে পাইছেন আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন। ফাতেমা ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়ে বলে, বাবা গো, কেমন করে দরজাখানা খুলবো? ও বাবা, কেমন করে দরজাখানা খুলবো বাবা? এমন একটা পোশাক আমার গায়ে আছে বাবা, আমি শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না। বাবা গো, আমি কেমন করে দরজাখানা খুলবো? আল্লাহর নবী বুঝতে পারছে আমার মা ফাতেমার মাথায় কোনো ওড়না নাই, মাথায় কাপড় দিতে পারে না। আল্লাহর নবী মাথার পাগড়িখানা খুললে
বিশ্বনবীর মাথার পাগড়িখানা খুললেন। আমার নবী দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, আমার নবী দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, আমার নবী দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, আমার নবী দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা নবী আমার মাথার পাগড়িখানা খুলে মা ফাতেমাকে ডাক দিয়ে কয়, ও মা, মা গো দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দাও মা। আমার মা ফাতেমা দরজার উপরে থেকে হাত বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী মাথার পাগড়িখানা ফাতেমার হাতে দিলেন। ফাতেমা পাগড়িখানা দেখে বললেন, বাবা গো, এটা তো মনে করেছি দুনিয়ার কোনো মার্কেট থেকে আপনি মার্কেট করেছেন। ও বাবা, এটা তো দুনিয়ার কোনো মার্কেট থেকে আনেন নাই, দুজাহানের বাদশা নবীর মাথার পাগড়ি বাবা, আপনার মাথার পাগড়িখানা আমাকে দিয়েছেন, এই মাথার পাগড়িখানা দিয়ে আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার বাবার মাথার পাগড়িখানা দিয়া তোমার মাথার ওড়না বানাইয়া দরজাটা খোলো। বাবার মাথার পাগড়ি দিয়ে ফাতেমা মাথায় দিয়ে তারপরে দরজাখানা খুলছে। আপনি জান্নাতে যাইতে চাইছেন? সারা পৃথিবীর মানুষ আপনার চুলের চেহারা দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? একদিন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছেন, মা বোনরা ভালো করে হাদিসগুলো শুনে রাখবেন, মুখস্থ রাখবেন। আল্লাহর নবীর কাছে বলতেছেন, হে আল্লাহর নবী, আমাকে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? নবী বলতেছেন, তোমাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা, আমার আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, তাহলে আমার মা ফাতেমাকে কি বলেছে? আমার মা ফাতেমাকে কি ঘোষণা দিয়েছেন? সঙ্গে সঙ্গে আমার নবী বলতেছেন, তোমাকে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন, আর তোমার মেয়ে ফাতেমাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি জান্নাতি আর আমার মেয়ে ফাতেমা জান্নাতের সরদারিনী? মা খাদিজা দাঁড়িয়ে গেছেন। কেমন করে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাদিজা, তুমি যখন ব্যবসা করেছিলে তো তোমার মুখের চেহারা কেমন, তোমার নাকের সাইজ কেমন, তোমার চেহারা সব কত পুরুষ মানুষ দেখছে। তখন তো বিশ্বনবীর বিবি হন নাই, কথা বলেন ঠিক কিনা? কি হয়েছিল? মা খাদিজার 3টা স্বামী মরার পরে বিশ্বনবীর সঙ্গে বিবাহ হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, খাদিজা, তো তোমার নাকের সাইজ কেমন, তোমার চেহারা কেমন, কত মানুষ দেখেছে। কিন্তু খাদিজা, আমার মেয়ে ফাতেমা নাকের সাইজ কেমন, চেহারাটা কেমন, পৃথিবীর কোনো পরপুরুষ আমার মেয়ে ফাতেমাকে দেখি নাই। কিন্তু খাদিজা, তুমি কি জানো তোমার জীবন কত ধন্য? যেদিন আমি এই কালেমার বাণী যখন আমার চাচা আবু জাহেলকে যখন আমি বলি, আমার চাচা আবু জাহেল আমাকে মারতে মারতে গায়ের থেকে রক্ত ঝরাইছে, আর সর্বপ্রথম আমার সাহাবীদের মধ্যে পৃথিবীতে সবার আগে তুমি খাদিজা আমার কাছে কালেমা গ্রহণ করেছো, বলেন সুবহানাল্লাহ। কে গ্রহণ করেছেন? সর্বপ্রথম বিশ্বনবীর কাছে কোন ব্যক্তি কালেমা গ্রহণ করেছেন? নারী না পুরুষ? নারী না পুরুষ? নারী। একজন নারী সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে কালেমা গ্রহণ করেছেন। ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটাকে ধন্য করে দেয়া আমি বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটে জান্নাতের সরদারিনী আল্লাহ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। জীবন কত ধন্য! সেই মা বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহ কত বড় পুরস্কার দান করে। মা বোনরা নবীকে ভালোবাসার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? খাদিজা সমস্ত সম্পদ আমার বিশ্বনবীর কাছে সব লুটে দিয়েছেন, জীবন যৌবন সব দিয়েছেন বিশ্বনবীর ভালোবাসায়, কথা বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন 3 বছর পাহাড়ে উঠে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, তখন সেই উম্মতের হেরার গুহায় আমার মা খাদিজা 3টা বছর খাবার রান্না করে নিয়ে জবের রুটি আর খুরমার হালুয়া পাকাইয়া মা খাদিজা সেই পাহাড়ে উঠত। নবীকে কত ভালোবাসত! আমরা তো সে নবীকে পাই নাই। নবী আমার পাহাড়ের উপরে বসে উম্মতের জন্য কাঁদছে, সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, ওয়াজ করতে গেলে ওয়াজ আর একটা বেড়ে যায়।
আমার ফাতেমা হঠাৎ করে দেখে আমার বাবাকে পাওয়া যায় না। বাবা আমার কোথায় গেল, বাবাকে পাওয়া যায় না। একদিন, 2 দিন, 3 দিন নবীকে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তরবারি হাতে করে গ্রামে গ্রামে ঘরে আর ইহুদিদেরকে বলে, আমার নবী কোথায়? আমার নবীকে যদি না পাই, ওমরের তরবারি দিয়ে একটা ইহুদি আল্লাহর জমিনে বাঁচতে দিব না, কাউকে বাঁচতে দিব না যদি আমার নবীকে না পাই। আমার নবী আমাদের কলিজা, আমার নবীকে যদি না পাই তোমাদের কাউকে বাঁচতে দিব না। সবাই জোরহাট। আমরা তো নবীকে দেখি নাই, মুহাম্মদকে দেখি নাই আমরা। কিন্তু মা বোনরা খেয়াল করেন, নবীকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে সবাই। আমার মা ফাতেমা বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে আমার মা ফাতেমা খানা পানি বন্ধ করে দিয়েছেন। আমার মা ফাতেমা গোসল নাই, ঘুম নাই, সব নবীর ভালোবাসায় নবীকে খুঁজতেছে। যাইতে 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 একটা পাহাড়ের নিচে একটা ময়দান আছে, ওই ময়দানে যাইয়া দেখে ওই ময়দানের মধ্যে অনেকগুলো বকরি দাঁড়িয়ে আছে, বকরির বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, সব হাঁপাইতেছে। আর বকরির বাচ্চা বকরিদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। যাওয়ার পরে ওই রাখাল ওদেরকে, ওই ছাগলের বকরির মালিকদেরকে, রাখালদেরকে ডাক দিয়া কয়, তোমরা কি আমার নবীজিকে দেখেছ? আমার নবীজিকে কি দেখেছ? বলে, নবী কিনা জানি না, আজ 3 দিন হয়ে গেল এই পাহাড়ের মধ্যে একজনে ব্যক্তি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। তিনি নবী কিনা জানি না, ওই ব্যক্তির 3 দিনের কান্না দেখে আমাদের বকরিগুলো খাবার বন্ধ করে দিয়েছে, বকরির বাচ্চাগুলো মার দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজ 3টা দিন আমাদের এই বকরিগুলো খানা পানি খায় না। কত পিটাইছি, এই বকরিগুলো এই জায়গা ছেড়েও বাসায় যায় না। আপনারা তাড়াতাড়ি ওই ব্যক্তিকে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠলেন। ওটা আমার নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আর কানবেন না। আমি আবু বকর সারা জীবন যত নেকি করেছি, যত আমল করেছি, সব আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দান করে দিলাম। আপনি সেজদার থেকে মাথা উঠান। নবী আমার তারপরও মাথা উঠাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সেজদা উঠান। যেই দিন আপনার ধর থেকে মাথা কাটতে আসছিলাম, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমি ওমরের হাতের তরবারি পড়ে যাই, আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাই, ইমানদার হয়ে যাই, আপনার দ্বিতীয় খলিফা হয়ে গেছি গো নবীজি। ওগো আল্লাহর নবী, ওই দিন থেকে শুরু করে আমি যত নেক আমল করেছি, উম্মতে মুহাম্মাদের জন্য সব আমলগুলো আমি দান করে দিলাম। আপনি বাসায় চলেন, আপনার মেয়ে ফাতেমা আজ 3 দিন খানা পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী সেজদা উঠাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেছেন মা ফাতেমার কাছে। ও মা ফাতেমা, তোমার বাবাকে পাওয়া গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া গেছে। ফাতেমা গো, আমরা 2 জন কত চেষ্টা করলাম, আল্লাহর নবী মাথা উঠায় না, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। ও মা ফাতেমা তুমি চলো, ও মা ফাতেমা তুমি চলো। মা ফাতেমা কথা শুনলেন, বোরকা পরলেন, সুন্দর করে বোরকা পরে মা ফাতেমা চলে গেলেন। সেই পাহাড়ে যাওয়ার পরে দেখলেন আমার বাবা উম্মতি উম্মতি বলে কান্দে, আমার বাবা উম্মতি উম্মতি বলে কান্দেন। ফাতেমা জয়া বলতেছেন, বাবা গো, আমি তোমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজ 3 দিন খানা পানি বন্ধ করে দিয়েছি, বাবা বাবা বলে কাঁদতেছি। বাবা, আপনি উম্মতের জন্য পাহাড়ে এসে কাঁদতেছেন। বাবা, আমি ফাতেমা কথা দিলাম, আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। বাবা, আপনি সেজদা উঠান। নবী আমার তারপরেও সেজদা উঠাই না,
ফাতেমা যখন দেখলেন আমার বাবা সেজদা ওঠায় না, সঙ্গে সঙ্গে মা ফাতেমা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, বাবা গো, বাবা গো, আপনার উম্মতেরকে আমি ফাতেমা কত ভালোবাসি, আপনি যেমন উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ও বাবা, আপনার উম্মতের ভালোবাসার জন্য আমার প্রয়োজনে ইমাম হাসাইন হুসাইনকে কুরবানি করতে রাজি আছি। ফাতেমা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদা থেকে মাথা উঠাইলেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর নবী চোখের পানিতে বুক ভিজে যায়। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, আমার উম্মতকে আমি জানতে চাই, তোমার হাসাইন হুসাইনের চাইতে আমার উম্মতকে তুমি কত ভালোবাসো। ও মা বোনরা, ফাতেমা নবীজির বিশ্বনবীর জীবনের কলিজার টুকরা ফাতেমা, ইমাম হাসাইন হুসাইন বিশ্বনবীর কলিজার টুকরা, তাদের চাইতে যদি, তাদের রেখে যদি আমার নবী যদি উম্মতি উম্মতি বলে কান্দে, এই বিশ্ব নবীর ভালোবাসা আমার নবীর জন্য আমাদের কান্নার দরকার আছে কি না? আছে কি? রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? আমরা সবাই নবীকে ভালোবাসবো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মা বোনেরা, নবীকে ভালোবাসতে হবে কেমন করে? নবী আমার দুনিয়ায় নাই, নবী আমার বিদায় নিয়ে চলে গেছেন, নবী উম্মতের জন্য কোরআন রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি রেখে গেছেন? কোরআন রেখে গেছেন। এই কোরআনের আইন আমাদের মানতে হবে। আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা তো রুহুকেও দেখি নাই, না দেখা আছি সব, কিন্তু কোরআন তো পেয়েছি, কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা, আমরা আল্লাহর জমিনে বাস করতেছি। আল্লাহ বলেছেন, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূল বলেছে, উম্মতেরা, যদি আমি রাসূলের শাফায়াত পাইতে চাও, আমি রাসূলের শাফায়াত যদি পাইতে চাও, তাহলে তোমাদের কাছে কোরআন রেখে গেলাম, এই কোরআন দিয়ে তোমাদের জীবনটাকে তৈরি করতে হবে, কথা বলেন সুবহানাল্লাহ। এই উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমার মরণের সময় আমি রাসূল পাশে থাকবো। উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমার অন্ধকার কবরে তোমার পাশে থাকবো। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমার কাল কিয়ামতের কঠিন দিনে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আমার দিনের নবী কান্দেন শইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনার মদিনাতে আমি যাব কেমন করে আরে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন পুলসিরাত। আল্লাহু আকবার বলেন। পুলসিরাত পার করে দিবেন কে? কথা বলেন, পুলসিরাত পার করে দিবেন কে? আমার নবী বলেছেন, হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি
করতে পারো 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা আমি নবী তোমাদেরকে চোখের পলকে পার করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার শাফায়াতের কান্ডারি, আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলেন না আল্লাহু আকবার। শাফায়াতের কান্ডারি কে? কে শাফায়াতের কান্ডারি? নবীর শাফায়াত চাইতো। কথা বলেন, নবীর শাফায়াত চাই। কারা কারা নবীর শাফায়াত চাই? নবীর শাফায়াত যদি পাইতে চান, নবীর শাফায়াত যদি পাইতে চান, আল্লাহর নবী কোরআন দেখে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন। এই হাদিসটা জানার দরকার আছে কি? আছে না? ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, এই যে সুন্দর একটা পোশাক দেখতেছো মা, এটা কি? একটা পোশাক দেখতেছো মা, এই যে সুন্দর একটা পোশাক, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। কাদের জন্য? আল্লাহর রাসূল বলেছেন, ফাতেমা এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, হারাম মানে এই পোশাকটা কি? বলে পোশাকটা হলো নাম রেশমি পোশাক। কি পোশাক? কি পোশাক? রেশমি পোশাক। মনে থাকবে তো? মনে থাকবে? রাসূল বলেছেন এই রেশমি পোশাক উম্মতের জন্য হারাম। আজকের থেকে এই ওয়াজ শোনার পরে যদি কোনো রেশমি পোশাক যদি পরেন, তাহলে আপনি ওয়াজ শুনে কোনো লাভ করতে পারলেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা কি আমার কথা? কার কথা? কিসের কথা? কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলেছেন? হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব, যে ব্যবসাটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কথা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব কি, যেই ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। সেই কথাটা আমি গুনাহগার আলেমা সকিনা বেগম আপনাদের কাছে জানাইতে চাই। নবী আমার ডাক দেয়া বলতেছেন, ফাতেমা এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ আমাদের জান দিয়েছে আর মাল দিয়েছেন, দুইটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা এই পোশাক দেখাইতেছি, পোশাক হলো রেশমি পোশাক, আর এইটা আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বলতেছেন, বাবা গো, রেশমি মানে কি? রেশমি মানে কি জানার দরকার আছে না? রেশমি মানে কি? আল্লাহর নবী বলতেছেন এটা রেশমি পোশাক। মা ফাতেমা কয়, রেশমি মানে কি? আল্লাহর নবী উত্তর দিলেন, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও, পরাও যা না পরাও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক পরেছেন, আপনার পেট পিট যদি ষোলো প্রস্তাব পর পুরুষ যদি দেখা যায়, তাহলে পোশাক পরার চেয়েও না পরাও ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের পোশাক পরেছেন আপনি? আপনার পেট পিট তো সবাই দেখে গেল, ওই রেশমি পোশাক হারাম। আজকে থেকে কে রেশমি পোশাক পরবেন না ছাড়বেন? কথা বলেন। রেশমি শুধু পোশাকই না, অনেক জায়গায় আমি গাড়িতে চলাফেরা করে আমার পাশে বসে আছেন, আমি দেখেছি ও বোরকাটা গায়ে আছে, ওড়না নাই। কোথায়? আমি বললাম, আপা আপনার ওড়না কই? বলে গাড়ির সিটির নিচে পড়ে গেছে। আমি বলে পড়লে ওকে? আমি কই, আপা বোরকা আছে, ওড়না কই? চারিদিক তাকায় কয় সিটির নিচে পড়ে গেছে। আমি পড়ল কে? পিছলে পিছলা পিছলা তা পড়েন কে? যা গায়ে থাকে না তা পরব কে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি দুধ খেয়ে কাটান তো জীবনটা,
পেট ভরবে? বলেন। বলে গায়ে থাকে না। খেয়াল করেন, কষ্ট লাগছে, খারাপ লাগছে। এই সিটির নিচে থেকে আমি অনেক ঘুমটা টানে টানে বার করে দিই মানুষের। কথা বুঝতে পারছেন? খবরদার, এই জর্জেটের ওড়না, পাতলা ওড়না পরা বন্ধ করে দিবেন। চুল যদি আমার সবাই দেখেই ফেলা দিল, তাহলে ওড়না মাথায় দিয়ে লাভটা কি? কথা বলেন। বারবার ওড়না গাইতে পড়তেছে আর উঠাচ্ছে, পড়তেছে আর উঠাচ্ছে। এই মেয়ে, তোমার চুল তো সবাই দেখেই ফেললো, ওই রকম ওড়না পরার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ভয় করবো কার? কার ভয়? এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার বান্দা, হে ঈমানদাররা, মুমিনরা, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে কখনো বেপরদায় চলতে পারবে না। কথা বলেন। সবাইকে উত্তর দেওয়া লাগবে নাকি কেউ কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে কি আছে না? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কোনোদিন বেপরদায়ী মাথার কাপড় ফেলে রাস্তায় ঘুরতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে ব্যক্তি কোনোদিন রমজান মাসে রোজা ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে কখনো সুদ খাইতে পারবে কি? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে সে কোনোদিন সুদ খাইতে পারে? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে শাশুড়ি মাকে, শ্বশুর আব্বাকে বৃদ্ধাশ্রমে দিতে পারবে? দিবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দেয়? কথা বলেন, দিবে? আল্লাহ কয় নাম্বার রহমত? কয় নাম্বার? 2 নাম্বার রহমত। 3 নাম্বার রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার রহমত কে? মা বাবা। কে? মা বাবা। ওই 4 নাম্বার রহমত যদি ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, 1 নাম্বার রহমতের শান্তি পাবেন না, বঞ্চিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার রহমত কে? আল্লাহ। আছে কিনা? আল্লাহ তো নিজেই বলেছেন, জান্নাতে মায়ের পায়ের নিচে বলছে আল্লাহ কোরআনেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছে আল্লাহ কোরআনেতে, মার কোলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কোলে যায় আঘাত দিলে আল্লাহ সহে না।